সবুজ ঘন জঙ্গলের মাঝে পশু পাখিরা তাদের নিজস্ব বৈশিষ্ট্য এবং গল্প নিয়ে বাস করত। তাদের মধ্যে দুইজন অদ্ভুত বিতার্কিক ছিল, বা জঠানি এবং বৈদ্যবাক, ইয়ার ডোরা রাতের মতো কালো, এবং গাদা, বোকা গাদা, ইয়ার ডাক তার চিন্তার চেয়েও জোরে। জীবনের প্রতি তাদের স্বতন্ত্র দৃষ্টিভঙ্গির জন্য দুজনই পরিচিত ছিল, ইয়ার ফলে তাদের মধ্যে কোনো কথোপকথন দেখার মতো হতো। বাঘ শান্ত ভঙ্গিতে জঙ্গলে ঘুরে বেড়াত, তার গভীর চোখ বছরের পর বছর ধরে জীবন প্রতিফলিত করত। তার ন্যায়পরায়ণতা এবং অন্তর্দৃষ্টির জন্য ছোট বাড়ির সব প্রাণী তাকে সম্মান করত। অন্যদিকে গাদা ছিল প্রফুল্ল, কিন্তু একগুঁয়ে, প্রায়ই ঘাস চিবিয়ে বাইরের জগৎ সম্পর্কে উদাসীন। তার সরল সরলতা তার সহকর্মীদের মধ্যে স্নেহ এবং হতাশার উভয়েরই উৎস ছিল। তাদের পার্থক্য সত্ত্বেও বাঘ এবং গাধার মধ্যে একটি বন্ধুত্ব ছিল। তারা ঘাসের উপর দাঁড়িয়েছিল, তার রঙের মতো সৎ বিষয় নিয়ে পরীক্ষা করা হতে চলেছিল। এক রোজ সকালে ওখন শিশির একনো ঘাসের পাতায় লেগেছিল। গাদা তার পায়ে লাথি মেরে জোরে ঘোষণা করল, এই ঘাস আমার প্রিয় বন্ধু বাঘ, নিঃসন্দেহে নীল। বাঘ একটি বড় গাছের নিচে শুয়েছিল, এক চোখ খুলে দীর্ঘশ্বাস ফেলল। গাদা, আমার বন্ধু, তুমি নিশ্চয়ই মজা করছ। ঘাস সবুজ তা সবাই জানে। সে ধরল ধরে হাসি দিয়ে জবাব দিল, না না, আমি ওখানে এটা চিবাই, আমি নীল অনুভব করি, তাই ঘাস নীল। সে জোর দিয়ে তার খুঁট ঠুকে বল। বাঘ তার ধৈর্য ধরে রাখার চেষ্টা করে, যুক্তিসঙ্গত যুক্তি দিয়ে প্রতিরোধ করে। বাঘচা করে এ সূর্যের আলো কিভাবে রঙকে প্রভাবিত করে এবং তাদের দশমান বর্ণালীতে সবুজ বলতে কি বোঝায়। বিতর্ক উত্তপ্ত হওয়ার সাথে সাথে আরো প্রাণী জারু হতে থাকে। কেউ কেউ গাধার একগুঁয়েমিতে হাসল, আবার কেউ কেউ বাঘের বাচ্চা শুনে চিন্তা করে মাথা নাড়ল। যুক্তি চলতে থাকে, কোন পাখি নতি স্বীকার করে না। একসময় শান্তিপূর্ণ তৃণভূমিকে চিকার এবং বিড়বিড়ের প্রাণবন্ত ক্ষেত্রে পরিণত করে। ওখন বিতর্ক তুঙ্গে পক্ষায় তখন একটি জাঁকমকপূর্ণ গর্জন ভিড়কে নীরব করে দেয়া। এটা ছিল সিংহ, জঙ্গলের সিংহ রাজা। তার জবান এবং ন্যায়পরায়ণ তার জন্য পরিচিত। এই হঠাৎ গোল কিসের? সে জিজ্ঞাসা করল, তার কানস্পর শান্ত কিন্তু কর্তব্যপূর্ণ। বাঘ মাথা নত করে পরিস্থিতি বাকচা করে, যখন গাদা ঘাসের নীল রং সম্পর্কে ডাকতে থাকে। রাজা সীমা ধৈর্য সহকারে শুনলেন, তার উপর তৃণভূমিতে হাঁটার পরামর্শ দিলেন। তারা হাঁটার সাথে সাথে তিনি ঘাসের বিভিন্ন ছায়া সবুজের দিকে ইঙ্গিত করে ব্যাখ্যা করেন কিভাবে ছায়া এবং আলো রঙগুলিকে আলাদা দেখায়। গাধা চোখ বড় বড় করে শুনল। রাজা দৃষ্টিভঙ্গি এবং উপলব্ধি সম্পর্কে কথা বললেন। হাঁটার পর রাজা সিংহ সিদ্ধান্ত নিলেন, তোমরা দুজনেই তোমাদের নিজস্ব উপায়ে ঠিক, কিন্তু রায় দেওয়ার আগে একাধিক দৃষ্টিকোণ থেকে জিনিসগুলি দেখা গুরুত্বপূর্ণ। তার কথাগুলি জড়ো হওয়া প্রাণীদের সাথে অনুরণিত হয়, তাদের বোঝাপড়া এবং সম্মান সম্পর্কে শিক্ষা দেয়। রাজা সিংহের জবানি কথাগুলি জঙ্গলে একটি নতুন বোধগম্যতা এনেছে। বাঘ এবং গাদা শিখেছে অন্যের দৃষ্টিভঙ্গি বিবেচনা না করে কেবল নিজের বিশ্বাসকে দৃঢ়ভাবে ধরে রাখলেই বনব্যের সৃষ্টি হয়। বড় ছবি দেখার এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে স্বীকৃতি দেওয়ার স্থান জঙ্গলের আলোচনার বিষয় হয়ে ওঠে। এই সহজ কিন্তু গভীর শিক্ষা পশু রাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়ে, মানে সবাইকে মনে করিয়ে দেও সত্যের অনেক স্তর থাকতে পারে, ঠিক এমন বিভিন্ন আলোর নিচে ঘাসের প্রাণীরা চিন্তায় বৈচিত্র্য এবং উন্মুক্ত মনের আলোচনার সৌন্দর্যকে উপলব্ধি করতে শেখে। সূর্য তৃণভূমিতে অস্ত আওয়ার সাথে সাথে শান্তি ফিরে আসে, কিন্তু প্রাণীদের কথোপকথনে নতুন গভীরতা আসে। দিনের বিতর্ক ও দিয়ে উত্তপ্ত একটি স্থায়ী প্রভাব ফেলে, সবাইকে একটি সম্প্রদায়ে সহানুভূতি এবং বোঝাপড়ার গুরুত্ব শেখায়। রাত জঙ্গলে নেমে আসার সাথে সাথে উপরে জ্বল করা তারাগুলি দিনের শিক্ষার কথা ফিসফিস করে বলে। বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে ভুরা জগতে প্রতিক্রিয়া করার আগে শোনার এবং বোঝার ক্ষমতা অমূল্য।
বাঘ এবং গাধা তাদের প্রাথমিক মতবিরোধ সত্ত্বেও আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। তাদের বন্ধুত্ব দিনের ঘটনা দ্বারা শক্তিশালী হয়। এই গল্প অধিক সহজ সর্বজনীন সত্যকে ধারণ করে, যা সকল বস এবং সমাজের ক্ষেত্রে প্রযোজ্য। এটি আমাদের মনে করিয়ে দেয়, হে আমাদের দৃষ্টিভঙ্গি আমাদেরকে সংজ্ঞায়িত করে। অন্যের দৃষ্টিভঙ্গি বিবেচনা করার আমাদের ইচ্ছা, আমাদের বোধগম্যতা এবং সহাবস্থানকে সমৃদ্ধ করে। তাই পরের বার যখন আপনি নিজেকে বিতর্কে খুঁজে পাবেন, তখন বাঘ, গাধা এবং ঝানি রাজার গল্পটি মনে রাখবেন। আপনি কেবল দেখেন বা বিশ্বাস করেন তা নয়, অন্যরা কি উপলব্ধি করে তাও বিবেচনা করুন। বোধগম্যতায়ও শান্তি আছে এবং শান্তিতে সবার জন্য অগ্রগতি আছে।